হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কা, তোমাদের দেখছি ড্রিম রিঙ্কার। ভাবছো এত অন্ধকার কেন গাইস? এখনও সকালবেলা ঘুম থেকে উঠিনি, এখন উঠছি। কারণ অনেক দিন না, এই যে আমার পরীক্ষা শেষ হয়েছে, তারপরে আমি কোথাও ঘুরতে যাইনি, কোথাও না, যদি বলো কোথাও যাইনি। তো মা বলছিল যে চল একটু পিসিবাড়ি বলছি কেন, পিসিবাড়ি, হ্যাঁ পিসিবাড়ি, মামাবাড়ি ঘুরে আসি। তো সেই জায়গায় যাবো। তো অনেক দিন পর যাচ্ছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। আর কোথায় কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে আমি আর মা যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে 9টা ট্রেনে যাবো, তো 9টা ট্রেনটা পাওয়াটা পুরোটাই অসম্ভব ছিল, তার জন্য 11টা ট্রেনেই যাব। তো চলো যেতে যেতে সুন্দর সিনেমাটিক দেখতে থাকো। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। তো গাইজ ফাইনালি আমরা মাঝদিয়া স্টেশনে চলে এসেছি। তো এখানে প্রচণ্ড রোদুর ছিল আর প্রচণ্ড গরম। চলো একবার ট্রেনে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেন গাইজ আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমরা লেডিস বগিতে উঠেছিলাম, আর অতটাও ভিড় ছিল না। আমি এই যে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আমার বলছে তুই কি ছেলে মানুষ নাকি যে গেটের সামনে দাঁড়িয়েছে? আমার বলছে কেন, ছেলেরা দাঁড়াতে পারে, মেয়েরা কি দাঁড়াতে পারে না? তারপরে দেখো আমরা বলছি কেন, আমি ভেবেছিলাম না, আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম যে খুব সুন্দরভাবে চুলটা করবে। মানে চুলের অবস্থা দেখো গাইস একবার, মানে এতটাই রাগ হচ্ছিল না, কী বলবো। তারপর ছেড়ে দিয়েছিলাম, যা তুই যেরকম থাকবি থাক। দেন গাইস ফাইনালি বগুলা চলে এসেছি। তো এখানে আমার পিসিবাড়ি, মাসিবাড়ি যা আছে, গোষ্ঠীর সদ্য গোষ্ঠী সব এই জায়গায় আছে। গাইস এখান থেকে কিছু কেনাকাটা করার ছিল, আর প্রচণ্ড গরম পড়েছিল। তো চলো যেতে যেতে একটা সুন্দর সিনেমাটিক দেখতে থাকো। তারপরে আমরা মামাবাড়ি চলে আসলাম। তো মামাবাড়ি এসে এখানে আমরা গরমের মধ্যে এসেছি বলে আমাদেরকে দিদি এই লস্যি বানিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা। আর এটা পুরোটা খেতে পারিনি গাইস, দেখতে এমন হলে কি কোনো কিছু অতটা বেশি খেতে পারি না, যাই হোক। আর এতটা গরম ছিল। তো চলো তোমাদেরকে কিছু কিছু ক্লিপ দেখাবো, সব ক্লিপ আমি নিইনি। তারপর গাইস এখানে সুন্দর একটা অ্যাকোরিয়াম দেখেছিলাম, এটা ছোটোর মতো। আর এখানে 3-4টে যেন মাছ ছিল, ভাইয়ে সব রেখেছিল। আর ওর মধ্যে দেখো লালটা হেব্বি সুন্দর লাগছিল। আর মাকে বলছিলাম যে মা কিনে দেবো আমাকে একটা। বলছে তো যা দেখিস তুই তাই তোর কিনতে ইচ্ছা করে। আমি আর চুপ করে গেলাম, আর কিছু বললাম না। তো গাইস এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, যে পিসিবাড়ি গেছিলাম তখন আমার ফোনে একটু চার্জ ছিল না, আর চার্জারও নিয়ে যেতে মনে নেই। তো ওখান থেকে কোনো ক্লিপই আমি নিতে পারিনি। তো গাইস একবার চলো স্টেশনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে, কারণ তো কোনো ক্লিপই নিইনি, তো কী অ্যাড করবো বলো। তারপর গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আমরা এখন আছি বগুলা স্টেশনে, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর গাইস ভিডিওটা আর বেশি দূর আগাতে পারছি না, সরি গাইস। আবার পরের দিন আবার ভালো করে ভিডিও দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে, বাই।